আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে দুটো রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একটি হচ্ছে পারফেক্টভাবে চিতই পিঠা, আর চিতই পিঠা থেকে কিভাবে দুধ চিতই পিঠা আমি তৈরি করি নরম তুলতুলে এবং সফটভাবে, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সেই অনুরোধ রইল আপনাদের কাছে। আর চিতই পিঠা অনেকেরই কমপ্লেন থাকে যে পারফেক্টভাবে হয় না, ফুলে না বা ভিজে না, ভিজলে অনেক সময় শক্ত থাকে। এই সবগুলো সমাধান টিপস সহ আমি এই রেসিপিতে বলে দেব। কেউ টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পারবেন এবং কোনো কমপ্লেন থাকবে না। পারফেক্টভাবে চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি হাঁড়িতে গরম পানি দিয়েছি। পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে পানিটা গরম করে নিচ্ছি। দেখুন, এরপরে নিয়েছি শুকনো চালের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই গরম পানি। আর গরম পানিটা এমন হতে হবে যে আঙ্গুলের সয়, মানে আঙ্গুল সহ্য করতে পারে এরকম পানি। একদম নর্মাল হওয়া যাবে না বা অতিরিক্ত গরমও হওয়া যাবে না। মিডিয়াম তাপমাত্রার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অনেকেই দেখি বেকিং পাউডার দেয় বা ময়দা দেয় যাতে করে পিঠাগুলো ফুলে। আজকে আমি কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র গরম পানি এবং লবণ দিয়েই একদম ফুলকোভাবে চিতই পিঠাগুলো তৈরি করব। তবে এখানে একটা টিপস আছে, চালের গুঁড়োটা বেশি দিনের হওয়া যাবে না। অনেক দিনে পুরনো চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো কিন্তু ভালো ফুলতে চায় না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে অল্প দিনে ভাঙানো চালের গুঁড়া বা অল্প দিনের চালের গুঁড়া দিয়েই আপনারা পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন। ভালোভাবে নেড়েচেড়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা এমন হবে, একদম পাতলা হওয়া যাবে না, একদম ঘন হওয়া যাবে না, এরকম ব্যাটারটা রেডি করে নেব। এখন এই ব্যাটারটা রেখে দিচ্ছি। চালের গুঁড়োর যদি কোনো দানা দানা ভাব থাকে, ফুলে একদম পারফেক্টভাবে রেডি হতে পারবে। অন্যদিকে আমি একটি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য পাতিলে কিছু পরিমাণে পানি দিয়েছি, তার মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 3 টুকরা। যেহেতু আমি দুধ চিতই পিঠা বানাবো, এই জন্য আমি একটু শিরা তৈরি করে নিচ্ছি। গুড় দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি গুড়ের দলাটা ভেঙে দিচ্ছি। প্রথমে দুধ চিতই পিঠা বানানোর জন্য শিরা তৈরি করতে হয়। শিরাটা ভালোভাবেই রেডি করে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি 3টা দারচিনি এবং 3টা এলাচ। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। অনেকেই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণটা পছন্দ করেন না, তারা স্কিপ করে যাবেন। আমি একটু পছন্দ করি, এজন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে বলক উঠে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন দুধটা জাল করে নিচ্ছি। এখানে আমি 2 লিটার পরিমাণের লিকুইড দুধ নিয়েছি, আর এই দুধটা আগেও আমি জাল করে নিচ্ছি। এখনও আবার ভালোভাবে জাল করে নিয়ে একটু ঘন করে নিচ্ছি। দুধ চিতই পিঠা বানানোর জন্য কিন্তু সবকিছুই গরম লাগবে। যে শিরাটা তৈরি করেছি ওটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখেছি যাতে গরম থাকে। আবার এই দুধটা বলক দিয়ে আমি ভালোভাবে ঢেকে রাখবো। সবকিছু গরম থাকলে একদম ভিজে তুলতুলে হয়ে যাবে পিঠাগুলো। বলক উঠে এসেছে, এখন এটাও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দিলাম চিতই পিঠার সাজ। সাজটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্যাটার। পিঠার জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি, জাস্ট গরম পানি আর সামান্য পরিমাণে লবণ। এতেই দেখবেন একদম পারফেক্ট এবং ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে যাবে। সবগুলো সাজ দেওয়া আমার কমপ্লিট। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেব যাতে করে কোনো প্রকারে হাওয়া বের হতে না পারে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যাবে। দেখুন, তৈরি হয়ে গেছে পিঠা। কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং পারফেক্ট চিতই পিঠা আমার তৈরি। আর একটা টিপস এখানে আছে, সাজে পিঠা দেওয়ার আগে আপনারা সামান্য একটু তেল এবং লবণ মাখিয়ে নিলে পিঠাগুলো কিন্তু অনায়াসে উঠে আসবে, কোনো প্রকারের ঝামেলা লাগবে না। সামান্য একটু নাড়াচাড়া দিলেই পিঠাগুলো উঠে আসবে। তাই আপনারা সাজে পিঠা দেওয়ার আগে সামান্য একটু তেল এবং লবণ দিয়ে ভালো করে মুছে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো, সব জায়গায় পারফেক্টভাবে ফুলে উঠেছে এবং সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেছে।
একদম সহজ কিন্তু এই চিতই পিঠা বানানো, কোনো প্রকারে কোনো ঝামেলা নেই, একদম সহজ। আবারও আরেকটি সাজ আমি দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা সব সাজের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো সাজে পিঠার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। আবারও বলছি, কোনো প্রকারে হাওয়া যাতে বের না হয় সেটা লক্ষ্য রাখতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। 3.5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে দিলাম। দেখুন একদম পারফেক্টভাবে পিঠাটা রেডি হয়ে গেছে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন, হাই হিটে রাখলে পিঠাগুলো কিন্তু সুন্দর হবে না, চারি সাইড দিয়ে একটু কাঁচা কাঁচা থেকে যাবে এবং শক্ত ভাব থাকবে। তাই সবসময় মিডিয়াম হিটে পিঠাগুলো তৈরি করে নেবেন। সবগুলো পিঠা আমি এভাবেই তৈরি করে নিব। এভাবে চিতই পিঠাগুলো তৈরি করে আপনারা মাংস বা যে কোনো ভর্তার সাথেই এই শীতকালীন সময়ে খেতে পারবেন। আবার দুধ চিতই পিঠাও তৈরি করে নিতে পারবেন। পিঠাগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ফুলে উঠেছে এবং পিছন সাইডটাও একদম সাদা ফ্রেশ। আর পিছন সাইডটা কালো থাকলে অনেক সময় হাতের সাথে লেগে যায় বা ভিজানো হলে তারপরে কালোগুলো ভেসে ওঠে, এজন্য পিঠার গায়েটা সাদা থাকলেই বেশি ভালো হয়। দেখুন অনেকগুলা পিঠা আমার তৈরি হয়ে গেছে। এখন যেই শিরাটা তৈরি করেছিলাম সেই শিরাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখুন গরম আছে, এর মধ্যে এই পিঠাগুলো আমি এখন দিয়ে দেব। একে একে সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেটাও কিন্তু সুন্দরভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এজন্য ওটাও গরম আছে। সবকিছুই কিন্তু গরম দিতে হবে যাতে করে পিঠাগুলো একদম ভিজে তুলতুলে নরম হতে পারে। সবটা গরম দুধ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে আমি ঢেকে রাখবো, আরও কিছু পিঠা আমি এর মধ্যে ভিজাবো। তাই আমি সাজ থেকে পিঠা উঠিয়ে উঠিয়ে গরম গরম পিঠা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার শিরা এবং দুধটা অনেকটা পরিমাণে আছে তাই আমি আরও কিছু পিঠা আমি দিয়ে দিচ্ছি। আবার বেশি শিরাও রাখতে হবে, সকালবেলা দেখা যাবে পিঠা ভিজে একদম শিরাটা সব খেয়ে নেবে, টইটুম্বর হয়ে যাবে। আর দেওয়া যাবে না, সবগুলো পিঠা আমার ভিজানো হয়ে গেছে, অনেকটাই শিরা আমার আছে। দেখুন ভিজে সকালবেলা কি অবস্থা, একদম ভিজে টইটুম্বুর হয়ে গেছে, শিরা এবং দুধটা খেয়ে নিয়েছে। একদম পারফেক্ট হয়েছে আমার দুধ চিতই পিঠা। এইভাবে রেসিপিটা ফলো করে কিন্তু আপনারাও ঘরে বসে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট চিতই পিঠা এবং দুধ চিতই পিঠা। শীতকালীন সময়ে এই পিঠাটি কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা, অনেকে এই পিঠাটি কিন্তু খুবই পছন্দ করে থাকেন। তাই এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল মাশাআল্লাহ, আর একদম ভিজে তুলতুলে হয়ে গেছিল। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।